কাবুলিওয়ালার টিকিট কেটে আমরা চলে গিয়েছিলাম হাওড়া ক্রিসমাস কার্নিভাল, যেটা হয়েছিল কিনা ষষ্ঠীনারায়ণ পার্ক, ইকো পার্ক, ইছাপুর জল ট্যাঙ্ক থেকে কিছুটা এগিয়ে শিবাজি সঙ্গের ঠিক পাশে। কত সুন্দর লাইটিংয়ের কাজ করেছিল গাছে, কত সুন্দর দেখে মন ভরে যাচ্ছিল। চলে গিয়েছিলাম আমরা, এখানে কোনো এন্ট্রি ফি ছিল না, ফ্রি। ওই যে কত সুন্দর লাইটিংয়ের গেট করেছে, প্রচুর ভিড় হয়েছিল। পার্কিংয়ের জায়গাটা একটু অসুবিধা হলেও কিন্তু পার্কিংয়ের জায়গাটা ভালোই ছিল। তারপরে আমরা ভেতরে চলে গেলাম। কত সুন্দর, এই যে কত লাইট, শুধু লাইট আর লাইট। এই যে ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক, যেটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে। এই যে ভেতরটা শুরু হচ্ছে এইভাবে হাওড়া ক্রিসমাস কার্নিভাল। তার নিচে কত সান্টা ক্লজ, কত ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো ছিল। চলো দিকে দিকে দেখতে থাকো। শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন প্রতিদিন থাকে আজকেও কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। শিল্পী আমাদের সঙ্গে রয়েছে শিল্পী অয়ন সরকার। মালিকটা আমাকে দেখে ছিনতে পারে। তার অসাধারণ পরিবেশনার জন্য এরপর আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শিল্পী শুভায়ু ভট্টাচার্যকে। আমাদের সঙ্গে থাকবেন শিল্পী শুভায়ু ভট্টাচার্য। আমার পিছনে পিছনে সরে যা একটু না, ভূমিকা পুরো লাইটে পড়ে যাবে না, একটু ফ্ল্যাশ অন করলি তারপর আছে তো। তারপর আমরা চলে গিয়েছিলাম ওয়েবসে। এখান থেকে নিয়েছিলাম একটা ফিশ কাটলেট, একটা উইংস আর একটা পিৎজা। খেতে কিন্তু দারুণই ছিল। ওয়েবসাইট তো অলওয়েজ ফেভারিট। ওয়েবসাইটটা যেমন রিজনেবল তেমনি খেতে খুব ভালো হয়। ওই যে একটু ভিডিও বানিয়ে নিলাম। যাই হোক, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।
করছো তোমরা সবাই? কার্নিভাল থেকে ঘুরে গাড়ি জাস্ট এই এলাম বাড়িতে। এই জিনিসটা আমি মজিবাবুকে অনেকদিন আগে গিফট করেছিলাম, বাট ইউজ তো করে না রয়েছে, তাই আমি ভাবছি আজকে নিয়ে যাবো, মানে বসে বসে এটাকে ট্রাই করবো, দেখা যাক। চল ডিউটি যাবো, রেডি হয়ে